অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও পাননি, আপনারা চাইছেন ক্লেম করতে, তো কিভাবে ক্লেম করবেন আপনারা বুঝতে পারছেন না। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে থাকেন তবে আপনারা কিভাবে ক্লেম করতে পারবেন। আর তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে ক্লেম কিন্তু সকলকেই করতে হবে না। যাদের যাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা যাদের যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদেরকে কিন্তু কোনো রকমই ক্লেম এখন পর্যন্ত করতে হবে না। কিন্তু যাদের যাদের রিজেক্ট হয়ে গেছে এবং যাদের যাদের ফর ফার্দার ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে একটি কারণ নিচে নোট করে দেওয়া আছে তাদেরকেই কিন্তু কেবলমাত্র অ্যাপিল করতে হবে বা তাদেরকেই কেবলমাত্র ক্লেম করতে হবে। তো বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা ক্লেম করবেন। হ্যাঁ, আপনারা খুব সহজেই চাইলে আপনাদের হাতে থাকা ফোন দিয়ে ক্লেম করতে পারেন। তো কিভাবে ক্লেম করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানো হবে। ভুলভাল জায়গায় যদি আপনি টিক মারেন তবে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার চিরজীবনকার মতো বন্ধ হয়ে যেতে পারে। তাই জন্য আজকের ভিডিওকে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিওর মূল অংশে যাই, কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করব, যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এবং হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে একদমই ভুলবেন না। তো প্রথমেই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ওয়েবসাইট আছে সেখানে যাবেন, এর লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এরপরে প্রথমে আপনাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যেমনভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করেন। তার নিচে আপনাদের 10 সংখ্যার মোবাইল নাম্বার দিবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে সেটি দেখে দেখে ফিল আপ করে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। প্রথমে ওটিপিতে লগ ইন করা হয়ে গেলে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। যখনই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তো দেখুন আপনাদের সামনে আপনাদের স্ট্যাটাস শো হয়ে যাবে, আপনাদের যে আবেদন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি সেটিও দেখতে পাবেন এবং তার নিচে আপনাদের স্ট্যাটাসও দেখতে পাবেন। তো এখন যদি আপনারা চাইছেন যে অ্যাপিল করতে বা ক্লেম করতে, তো আপনারা ক্লেম কারা কারা করবেন আগেই বলে দিলাম। যাদের যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আসছে এবং নিচে কোনো একটি কারণ দেওয়া থাকছে বা রিজেক্ট হয়ে গেছে তারাই শুধুমাত্র ক্লেম করবেন। তো ক্লেম করার জন্য দেখুন এখানে দুটো অপশান আছে, যে ট্র্যাক স্ট্যাটাস এবং আরেকটি আছে অবজেকশন অ্যান্ড ক্লেম। তো আপনারা অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন এবং তারপরে আপনারা ভুল করেও কিন্তু এখানে দেখুন দুইটি অপশান আছে, ভালোভাবে এই জিনিসটি খেয়াল করবেন। এখানে দুইটি অপশান আছে, একটি হলো ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এবং একটি হলো অবজেকশন এগেইনস্ট সামওয়ান। তো আপনারা ভুল করে কিন্তু এই অবজেকশন এগেইনস্ট সামওয়ান অপশানটি সিলেক্ট করবেন না, এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এইটিতে সিলেক্ট করবেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনারা ভুল করে এই অবজেকশন ফর সামওয়ান এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা যদি টাকা পেয়েও থাকেন তবে আপনাদের কিন্তু নামটা বাদও যেতে পারে। তার জন্য আপনারা এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, তো প্রথমে দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা আছে এবং তারপরে আপনার ফুল অ্যাড্রেসটি দেওয়া আছে, এখানে ভালোভাবে দেখে নেবেন। তো তারপরে একটু নিচের দিকে যাবেন এবং ফ্যামিলির যতগুলি মেম্বার আছে সকলের লিস্ট চলে আসবে। যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছে তার নিচে দেখুন এখানে অন্নপূর্ণা বলে লেখা আছে। তো আপনারা যার জন্য অ্যাপিল করতে চান বা যার জন্য ক্লেম করতে চান তার নামটা এখানে সিলেক্ট করে নেবেন। অবশ্যই মেয়েদের জন্য এখানে সিলেক্ট করবেন যাদের নামের নিচে অন্নপূর্ণা লেখা আছে। তো আরেকটু নিচের দিকে যাবেন, তো এখানে দেখুন এখানে লেখা আছে কি যে রিজন ফর ক্লেম, কেন আপনারা এখানে ক্লেম করতে চাইছেন। দুইটি অপশান আছে, প্রথমটি হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। প্রথম হচ্ছে যদি আপনারা আবেদন করার সময় কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে এখানে আপনারা সিলেক্ট করবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে রংলি মার্ক অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। দ্বিতীয় নাম্বার দেওয়া আছে যদি আপনারা মনে করেন যে আপনি যোগ্য কিন্তু ভুল করে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো আপনারা সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। এবং এখানে আপনাদেরকে 1000 ওয়ার্ডের মধ্যে কিছু লিখে দিতে হবে যে কেন আপনাদেরকে কেন বাদ করা হবে না, এটি আপনারা লিখবেন। কেন বাদ করা হবে না বলতে কি আপনাদের নামটি কেন বাদ করা হয়েছে বা আপনি যে যোগ্য কিন্তু টাকা পাননি সেটিকে এখানে লিখে দিতে হবে। তো আপনারা এটা কি লিখবেন, আপনারা এটি কি লিখতে পারেন, আপনারা বাংলাতে লিখতে পারেন এবং বাংলাতে লিখে ইংরেজিতে ট্রান্সলেট করে অবশ্যই এখানে দেবেন। তাহলে আপনাদের যে আপনারা এখানে রিমার্কসটি দেবেন তাহলে আপনাদের যে সরকার অধিকারী দেখবে আরও তাদের সুবিধা হবে দেখতে। তো আপনারা বাংলা থেকে ইংরেজি কীভাবে করবেন তার জন্য আপনারা গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে পারেন। আপনারা যেটি বাংলাতে লিখবেন গুগল ট্রান্সলেট করে কিন্তু এখানে ইংরেজিতে চলে আসবে, আর তারপরে ইংরেজিটি এইখানে আপনারা পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা আরেকটু নিচের দিকে যাবেন, তো এখানে দেখুন এখানে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেমস, আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে ক্লেম করবেন। তো এখানে কি কি আপনারা দিতে পারেন, এখানে আপনারা যার জন্য আবেদন করছেন বা যার জন্য ক্লেম করছেন তার আধার কার্ডের ছবি, তার ভোটার কার্ডের ছবি, তার প্যান কার্ডের ছবি, তার ব্যাংকের অ্যাকাউন্টের ছবি এখানে আপনারা একসঙ্গে ফাইল করবেন এবং জেপিজি
পিএনজি অথবা জেপিইজি পিডিএফ হিসাবে আপনারা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবেন। ব্যাস, আপনারা যখন এখানে আপলোড করে দেবেন আর কিছু করতে হবে না। এখানে আপনারা জাস্ট সাবমিট ক্লেমে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে ক্লেম করা হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই ক্লেম করতে পারেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে ভিডিওটিকে বারবার দেখবেন, আর যদি তাও না পারেন তবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, দেখলেন তো, ঠিক এরকমভাবে আপনারা খুব সহজেই অ্যাপিল করতে পারেন বা খুব সহজেই ক্লেম করতে পারেন। তো আপনাদেরকে ক্লেম করার আগে আবারও বলে দিই, আপনারা খুব সতর্কভাবে ক্লেম করবেন, ভুল জায়গায় কিন্তু টিক মারবেন না। আর কাদেরকে ক্লেম করতে হবে আগেই বললাম, যাদের ফর ফার্দার ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে কোনো কারণ দেখাচ্ছে যে কেন আপনাদের ভেরিফিকেশন দরকার, তাদেরকে ক্লেম করতে হবে। এবং যাদের রিজেক্ট হয়ে গেছে কিন্তু আপনি মনে করছেন যে আপনি যোগ্য, আপনার ভুল করে রিজেক্ট হয়ে গেছে, তারাই কিন্তু এখানে ক্লেম করতে পারবেন বা ক্লেম করবেন। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং শুধুই ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের কিন্তু এখানে ক্লেম করার কোনো দরকার নেই। আশা করি বুঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে।